50 টাকা দিলে এদেরকে? হ্যাঁ হ্যাঁ, কোন থানা? কোন থানা ভাই? হ্যাঁ একে দিয়েছো কাকে? হ্যাঁ নিচে নামো। হ্যাঁ একে দিয়েছো? হ্যাঁ কোন থানা? কোন থানা? কোন থানা? কোন থানা? 1 মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। এই তোমার নামটা কি দেখি ভাই? এই দাঁড়াও, কোন থানা? কোন থানা? কোকো ভ্যানের আন্ডারে এইভাবে টাকা তুলছো? হ্যাঁ পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে তোলাবাজি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বাইকে করে বা 4 হুইলারে করে, আপনাকে একজন হঠাৎ করে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে দেবে, বলবে ভাই 100 টাকাটা দে, নাহলে কিন্তু তোকে যেতে দেবো না। আপনি কি করবেন? অতক্ষণ দাঁড়ানোর থেকে 100 টাকা বের করে দিয়ে দেবেন। কিন্তু এটা তো একটা দুর্নীতি। চলুন একবারের জন্য ধরে নিলাম আপনার কাছে টাকা আছে, আপনি দিয়ে দিলেন, কিন্তু যারা ট্রাক ড্রাইভার অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রোডাক্ট নিয়ে আসছে বা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, তাদের এক এক মিনিট কয়েক কয়েক লক্ষ টাকার সমান। কিন্তু সেখানে যদি এরা এভাবে আটকে দেয়, আটকে পয়সা চায়, তারা কি করবে? তাদের তো একটা নির্দিষ্ট বেতন রয়েছে, তারা নিজেদের গাঁট থেকে তো ওই বেতন দিতে পারবে না, কিন্তু তাদেরকে দিতে বাধ্য করা হয়। কেন বাধ্য করা হয়? তারা যদি ওই জায়গাতে দাঁড়িয়ে যায় ঘন্টার পর ঘন্টা, কোম্পানির বিশাল বড় লোকসান হয়ে যাবে। তাই তারা কি চায়? যে আমরা যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি, এদেরকে টাকাটা দিয়ে দিই। এই যে তোলাবাজি, সেটা ট্রাফিক পুলিশের দ্বারা হোক, সিভিক ভলেন্টিয়ারের দ্বারা হোক, যে কোনো পুলিশের দ্বারা হোক বা যে কোনো ব্যক্তির দ্বারা হোক, এই তোলাবাজি কিন্তু পশ্চিমবঙ্গে আর চলবে না। পরিবর্তনের সরকার এসেছে, পরিবর্তন কিন্তু হবে এবং সেটা শুরু হয়ে গিয়েছে। নতুন অর্ডার পাস হয়ে গিয়েছে, চিফ সেক্রেটারি উনি পাস করে দিয়েছেন। কোনো তোলাবাজি চলবে না পশ্চিমবঙ্গে, কোনো তোলাবাজি চলবে না। কোনো পারমিশন ছাড়া যে কোনো জায়গাতে কোনো তোলাবাজি চলবে না, কোনো টোল নেওয়া যাবে না, বা কেউ কোনো ট্রাফিক নিয়ম মানে না সেই জন্য 100 টাকা নিয়ে ছেড়ে দেবো, সেটাও কিন্তু হবে না। যেটা পারমিশন রয়েছে সেই পারমিশন অনুযায়ী কাজ হবে। যে ব্যক্তি হেলমেট পরেনি, হেলমেট না পরার জন্য যে কেস দেওয়ার প্রয়োজন সেটা দেওয়া হবে। যে ব্যক্তি লাইসেন্স নেই, লাইসেন্স না থাকার জন্য যে কেস দেওয়ার প্রয়োজন সেটা দেবে। কিন্তু ওই যে 100 টাকা নিয়ে ছেড়ে দেবো, 500 টাকা নিয়ে ছেড়ে দেবো, সেটা কিন্তু আর করা যাবে না। হ্যাঁ, প্রত্যেক পুলিশ এই ধরনের কাজ করে থাকে কিন্তু নয়, কিন্তু করে থাকে। এবং পুলিশ ডাইরেক্ট এই তোলাবাজি করে থাকে সেটা কিন্তু নয়। ওই সিভিক ভলেন্টিয়ার নামক যে ব্যক্তিরা হয়ে থাকে, ওদের দিকে দ্বারা এরা এটা করিয়ে থাকে। কিন্তু সেটা আর মেনে নেওয়া হবে না, কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কর্তব্য এটাই, ট্রাফিক নিয়ম মেনে চলুন, হেলমেট, লাইসেন্স সমস্ত কাছে রাখুন। এবং এরপরেও যদি কোনো পুলিশ অফিসার বা সিভিক ভলেন্টিয়ার আপনাকে বিরক্ত করে, আপনার কাছ থেকে টাকা চায়, সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড করুন এবং ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ট্যাগ করবেন এবং আরও যেসব মিনিস্টার রয়েছে সবকে ট্যাগ করুন। দেখবেন অ্যাকশন কাকে বলে। এই সরকার পরিবর্তনের সরকার, দুর্নীতি পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার সরকার। তাই এখানে কোনো দুর্নীতি চলবে না। সরকারি অফিসার, আপনি আপনার বেতন পাচ্ছেন, সেই বেতনেই সন্তুষ্ট থাকুন, না হলে ছেড়ে দিন চাকরি, আপনাকে করতে হবে না। এটা মাথায় রাখবেন আপনারা।